কোনো ভিক্ষাজীবী আপনার কাছে ভিক্ষা চাইলে কি করবেন? পরামর্শ দিচ্ছেন বৃন্দাবনের স্বামী প্রেমানন্দ মহারাজ। বৃন্দাবনের একজন প্রসিদ্ধ সাধু হলেন স্বামী প্রেমানন্দ মহারাজ। নানা বিষয়ে তিনি আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। আজ আমরা জেনে নেব কোনো ভিক্ষাজীবী ভিক্ষে চাইলে তখন আমাদের কি করা উচিত, সেই বিষয়ে কি বলেছেন স্বামী প্রেমানন্দ মহারাজজি। বৃন্দাবনে রাধারানীর ভজন কীর্তন করে প্রসিদ্ধি লাভ করেছেন স্বামী প্রেমানন্দজি মহারাজ। নানা গল্পকথা ও ছড়ার মধ্য দিয়ে তিনি জীবনে মুক্তি লাভের উপায় বাতলে দেন। বৃন্দাবনের বাসিন্দা প্রেমানন্দজি মহারাজ বর্তমান দিনের একজন বিখ্যাত সাধু। তার কাছ থেকে জীবনের পরামর্শ লাভ করতে দেশ বিদেশের বহু মানুষ প্রেমানন্দজির কাছে ভিড় করেন। অনেকে বলে থাকেন স্বয়ং ভোলানাথ প্রেমানন্দজি মহারাজকে দর্শন দিয়েছেন। তারপরে নিজের কানপুরের বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে আসেন প্রেমানন্দজি। আজ আমরা জেনে নেব প্রেমানন্দজির দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। কোনো ভিক্ষাজীবী আপনার কাছে পরামর্শ চাইলে কি করা উচিত তা নিয়ে প্রেমানন্দজি কি বলেছেন তা জেনে নেওয়া যাক। প্রেমানন্দ মহারাজের দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেক সময় ভিক্ষাজীবীরা আমাদের দরজায় এসে সাহায্য প্রার্থনা করতে দাঁড়ান। ভিক্ষা দেওয়া উচিত কাজ কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। অনেকের মতে সাহায্য প্রার্থনাকারীকে অবশ্যই সাহায্য করা উচিত, আবার কারোর মতে ভিক্ষা দিলে আসলে পরিশ্রম বিমুখতাকে উৎসাহ দেওয়া হয়, তাই ভিক্ষা দেওয়া উচিত কাজ নয় বলেই অনেকে মনে করেন। অনেকের আবার ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য থাকে না। আবার জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে জ্যোতিষবিদরা অনেক সময় কাউকে ভিক্ষা দিতে নিষেধ করে থাকেন। প্রেমানন্দ মহারাজ বলেছেন, যদি কোনো ভিক্ষাজীবী আপনার কাছে ভিক্ষা প্রার্থনা করেন তবে তাকে অবহেলা, উপেক্ষা বা অপমান করবেন না। ভিক্ষাজীবীকে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেওয়া একেবারেই অনুচিত বলে জানিয়েছেন তিনি। প্রেমানন্দ মহারাজের পরামর্শ, আপনি যদি ভিক্ষাজীবীর সঙ্গে রূঢ় ব্যবহার করেন তাহলে ওই ব্যক্তির যা কিছু খারাপ কাজের ফল তা সব কিছু আপনার উপর বর্তাবে। তাই ভিক্ষাজীবীর সঙ্গে নরম ভাষায় কথা বলুন। প্রেমানন্দজি বলেছেন, ওই ভিক্ষাজীবীকে জিজ্ঞাসা করুন যে তিনি কি চান। যদি আপনি তা দিতে সক্ষম হন তাহলে তাকে তা দান করুন। আর যদি আপনার অক্ষমতার কথা তাকে নম্রভাবে জানিয়ে দেন, আর যদি আপনার না দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি আপনার অক্ষমতার কথা তাকে নম্রভাবে জানিয়ে দিন। বরং তাকে জানিয়ে দিন যে কোনো বাড়িতে গেলে ওই ভিক্ষাজীবী যা চান তা লাভ করতে পারবেন। বাড়ির দরজায় আসা ভিক্ষাজীবীকে অর্থ সাহায্য করতে না পারলে তাকে একটু জল কিংবা খাবার দেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রেমানন্দজি মহারাজ। তবে কখনোই ভিক্ষাজীবীর সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতে নেই, তাকে কখনোই বাড়ির দরজা থেকে দূর করে তাড়িয়ে দেবেন না। ধন্যবাদ।